কেতুকে মুক্তি মোক্ষের কারক আমরা বলে থাকি। মুক্তি মোক্ষের জন্য আইসোলেশন, সেপারেশন, ডিটাচমেন্ট অর্থাৎ একাকিত্ব দরকার। তাই পজিটিভ কেতু মানুষকে আইসোলেট করে, সেপারেট করে, আবার নেগেটিভ কেতুও মানুষকে আইসোলেট করে, সেপারেট করে। কিন্তু তফাৎ হলো নেগেটিভ কেতু কোনো প্রিয় মানুষ বা প্রিয় বস্তু থেকে দূরে নিয়ে গিয়ে কষ্ট দিয়ে আপনাকে আইসোলেট করবে। হতে পারে সারা জীবন সেই গ্লানি নিয়ে আপনাকে চলতে হবে। সেকেন্ডলি, কেতু হলো ত্যাগের কারক। কেতু নেগেটিভ হয়ে গেলে এরা কোনো বিষয় বা কোনো চিন্তা সহজে ছাড়তে পারবে না। ধরুন কারোর কোনো কথা বা ব্যবহারে আপনার খুব কষ্ট হয়েছিল, সেই কষ্টকে আপনি ভিতরে দীর্ঘদিন ধরে পুষে রেখেছেন, কারোর কাছে শেয়ার করতে পারছেন না, ভিতর ভিতর গোমড়াতে থাকছেন। অনেকে সব কিছুকে আঁকড়ে রেখে দেন, ছাড়তে পারেন না। ধরুন অনেক দিন ধরে আপনার বাড়িতে কোনো পুরানো বাইসাইকেল পড়ে রয়েছে, কোনো নিডি পার্সন সেটাকে চাইলো, আপনি দিতে পারলেন না। মনে হবে আবার সেটা সারিয়ে নিজে ব্যবহার করবেন। বাস্তবে সেটা আপনি কোনো দিন সারাবেনও না, আর ব্যবহারও করবেন না। কেতুকে সিঁড়ি বা ধাপ, হাইট বলা হয়। নেগেটিভ কেতু থাকলে ওপর থেকে পড়া বা সিঁড়ি থেকে পতন, কেরিয়ার বা পার্সোনাল লাইফে হঠাৎ উচ্চ স্থান থেকে পতন ঘটায়, অধঃপতন ঘটায়। যেমন সমাজে কোনো সুপ্রতিষ্ঠিত যার নাম যশ রয়েছে, এরকম মানুষ হঠাৎ করে দুর্নীতি বা স্ক্যান্ডেলে জড়িয়ে পড়ে তার সামাজিক অধঃপতন ঘটে গেল। বা কর্মজীবনে ভালো কোনো পদে কাজ করছিলেন, হঠাৎ করে ডিমোশন হয়ে গেল। কেতু আমাদের রুটস বা শিকড়। কেতুই বংশ লিনিয়েজকে রক্ষা করে। জেনারেশনাল কার্স অর্থাৎ বংশ পরম্পরায় কোনো সমস্যা, যেমন দেখবেন যে অনেক বংশে ফিমেল চাইল্ডদের বিবাহিত জীবনে সমস্যা বংশ পরম্পরায় চলছে, বা মেল চাইল্ডদের দীর্ঘায়ু আসছে না, অথবা বংশ এগোচ্ছে না, উত্তরসূরি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ধরনের জেনারেশন টু জেনারেশন সমস্যা বা জেনারেশন ব্রেক কেতুর কারণে হয়ে থাকে। এই রেমেডি হলো নিজের কুল দেবী দেবতার উপাসনা করা বা কুল পুরোহিতকে সেবা করা।